যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন কি? দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন হচ্ছে একটা ম্যাপিং। কিরকম ধরো ম্যাপিং? সাপোজ এফ একটা ম্যাপিং কোথা থেকে কোথায় না এ ক্রস এ থেকে এ একটা সেট, এ সেটের একটা ডুয়াল সেট নিয়েছি, এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্ট, এর সাথে এ ক্রস এ থেকে কোথায় যাচ্ছে না এ সেটে যাচ্ছে। এরকম দ্বারা একটা ম্যাপিংকে কি বলা হয় না একটা বাইনারি অপারেশন বলা হয়। তাহলে এরকম দ্বারা যে কোনো একটা ম্যাপিং এ ক্রস এ সেট থেকে এ সেটে, সেটাকে আমরা বাইনারি অপারেশন বলবো। আর এই ম্যাপিংগুলোকে বা মানে এই বাইনারি অপারেশনগুলোকে আমরা স্টার বা এরকম কম্পোজ এরকমভাবে আমরা কি করি ডিনোট করি। তাহলে এগুলো কি নোটেশন এরকমও আছে, এগুলো কি না নোটেশন, এগুলো কি একটা বাইনারি অপারেশনের নোটেশন। আমরা ম্যাপিং এর সময় এরকম একটা ফাংশন নিতাম, একটা ফাংশন এরকম দ্বারা একটা ফাংশন হতে পারতো, একটা ম্যাপিং এর একটা ফাংশন। কিন্তু এটা কিন্তু বাইনারি অপারেশন না। বাইনারি অপারেশন কিরকম ধরা হয়? বাইনারি অপারেশন কি হয়, এখানে আগে কি ছিল একটা ভ্যারিয়েবল ছিল, এখানে দুটো ভ্যারিয়েবল থাকবে, এক্স ওয়াইটা কোথায় থাকবে, এক্স আর ওয়াই দুটোই কোথায় থাকবে না এই এ সেটে থাকবে, এ বা বি যে কোনো একটা সেটে থাকবে। এখানে কি হবে, আগে থেকে ছিল এক্স এর ফাংশন ছিল, এটা কি হবে এক্স ওয়াই এর ফাংশন হয়ে যাবে, এটা কি হবে না এক্স ওয়াই এর ফাংশন হয়ে যাবে, যা খুশি হতে পারে। এটা হচ্ছে একটা বাইনারি অপারেশন। এক্স ওয়াইটা কোথায় থাকবে না একটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট, এক্স ওয়াইটা যদি এ সেটে থাকে তাহলে এফ অফ এই যে এক্স ওয়াইটা এটা কোথায় থাকবে না এ ক্রস এ সেট থেকে নেব। এটা এক্সাম্পল, এটা প্লাস ম্যাপিং নিই, সাপোজ অপারেশন নিচ্ছি কিরকম দ্বারা, এটা বাইনারি অপারেশন নিচ্ছি, এটা কোথায় যাচ্ছে না এ প্লাস বিতে, যেগুলো এ কমা বিটা কোথায় আছে না রিয়েল নাম্বার সেটে আছে। তাহলে এ বি গুলো কি না রিয়েল নাম্বার, এখানে প্লাসটা কি না একটা বাইনারি অপারেশন, মানে এটা হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এটা কোথায় যাচ্ছে না এ প্লাস বিতে যাচ্ছে, এটা কি না একটা বাইনারি অপারেশনের এক্সাম্পল। সাপোজ এ আর বি এর ভ্যালু 5,6, তাহলে 5,6 কি রিয়েল নাম্বার, তাহলে এই 5,6টা কোথায় আছে, এই 5,6টা আছে আর cos আর। তাহলে এই প্লাসটা কোথা থেকে কোথায় ম্যাপিং, এই প্লাসটা হচ্ছে আর ক্রস আর থেকে আর সেটে একটা হচ্ছে ম্যাপিং। তাহলে এই 5 প্লাস যদি এইভাবে ডিফাইন করা থাকে যে এটা ম্যাপিংটা কোথায় যাচ্ছে এ প্লাস বিতে যাচ্ছে, তাহলে 5,6টা কোথায় যাবে না 5 প্লাস 6 ইকুয়ালস টু 11, মানে আমি কি বলতে পারলাম 5,6টা কোথায় গেল না 11 এ গেল। এটা এটা একটা ম্যাপিং, এটা হচ্ছে একটা বাইনারি অপারেশন। তাহলে বাইনারি অপারেশন বলতে আমরা এইটুকু বুঝি, মানে এই জিনিসটা হচ্ছে একটা বাইনারি অপারেশন, এটাকে আমরা প্লাস দিয়ে বা স্টার দিয়ে কম্পোজ দিয়ে বা এরকম ভাবে ডিনোট করতে পারি, এটাও একটা বাইনারি অপারেশন। এখন আমরা বাইনারি অপারেশনের কয়েকটা ল শিখব। ফার্স্ট হচ্ছে কমিউটেটিভ ল। বাইনারি অপারেশনকে এটা বাইনারি অপারেশন স্টার, এটাকে কি বলা হবে না কমিউটেটিভ বলা হবে কখন, যখন স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ, ঠিক আছে, স্টারটাকে কি বলা হবে না কমিউটেটিভ যদি এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ হয়। আর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, একটা বাইনারি অপারেশন স্টার অথবা কম্পোজ যা কিছু নিতে পারি, স্টারই নিচ্ছি, এটাকে কি বলা হবে স্টারটাকে কি বলা হবে না অ্যাসোসিয়েটিভ। কখন অ্যাসোসিয়েটিভ বলা হবে, যদি এ স্টার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি, এটাকে ব্র্যাকেটটাকে আমরা শুধু সরিয়ে লিখেছি, কি লিখেছি না এ স্টার বি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্টার সি, যদি এইভাবে আমরা লিখতে পারি একটা বাইনারি অপারেশনকে, তাহলে ওটাকে কি বলা হবে না দ্য বাইনারি অপারেশন ইজ সেড টু বি অ্যাসোসিয়েটিভ। এই যদি কন্ডিশনটা হোল্ড করে আমরা কি বলবো না বাইনারি অপারেশন ইজ অ্যাসোসিয়েটিভ। আর যদি এই কন্ডিশনটা হোল্ড করে এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ, দেন আমরা কি বলবো না দ্য বাইনারি অপারেশন স্টার ইজ কমিউটেটিভ। যদি না হোল্ড করে বাইনারি অপারেশনটা কমিউটেটিভ নয়, যদি এটাও না হোল্ড করে তাহলে বাইনারি অপারেশনটা অ্যাসোসিয়েটিভ নয়। এরপর আমরা একটা জানবো ডিস্ট্রিবিউটিভ ল। কি ডিস্ট্রিবিউটিভ ল এর ক্ষেত্রে আমরা দুটো বাইনারি অপারেশন নিই, সাপোজ দুটো বাইনারি অপারেশন নিয়েছি আমরা স্টার এন্ড কম্পোজ, তাহলে এটা তিনটে
লিখতে পারি এ স্টার বি কম্পোজ যদি আমরা এভাবে লিখতে পারি তাহলে বাইনারি অপারেশনটা কি বাইনারি অপারেশন স্টার এন্ড কম্পোজ ইজ সেড টু বি হোল্ড দ্য ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি করে না এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি পর আমরা বাইনারি অপারেশন দিয়ে আইডেন্টিটি এলিমেন্ট কি সেটা ফাইন্ড করার চেষ্টা করব আইডেন্টিটি এলিমেন্ট কি না সাপোজ একটা সেট আছে আমাদের কাছে একটা সেট এস আছে এই সেটটার মধ্যে আমরা আইডেন্টিটি এলিমেন্ট ফাইন্ড করব একটা বাইনারি অপারেশন সাপোজ স্টার একটা বাইনারি অপারেশন অন এ নন এমটি সেট এস তাহলে একটা এলিমেন্ট ই বিলংস টু এস এই এলিমেন্টটাকে এই ই এলিমেন্টটাকে আমরা কি বলবো না ই এলিমেন্টটা হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট কখন বলবো যদি ই এলিমেন্টটা এই কন্ডিশনটা হোল্ড করে সমস্ত ইটাকে কি বলবো না একটা আইডেন্টিটি এলিমেন্ট বলবো যদি এস এ ই ছাড়া আদার্স যে এলিমেন্টগুলো আছে তাদের জন্য সমস্ত এ বিলংস টু এস এর জন্য কি হবে না এ স্টার ই ইকুয়ালস টু ই স্টার এ ইকুয়ালস টু কি হবে না এ হবে সাপোজ আমরা একটা এক্সাম্পল দিই একটা সাপোজ সেট আছে সেটটা নিলাম আমরা সেট অফ অল ইন্টিজার সেটটা কি না সেট অফ অল ইন্টিজার আর আমরা একটা বাইনারি অপারেশন কি করেছি না প্লাস নিয়েছি প্লাস মানে এটা হচ্ছে ইউজুয়াল অ্যাডিশন মানে কি বাইনারি অপারেশনটা কি কিরকম দ্বারা তাহলে বাইনারি অপারেশনটা কিরকম দ্বারা মানে এরকম দ্বারা তাহলে প্লাস কি হয় না এ কমা বিটা কোথায় যাবে না এ প্লাস বিতে যাবে তাহলে তাহলে আমরা কি করব না আইডেন্টিটি এলিমেন্ট ফাইন্ড করব আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য সেট z সেট অফ অল ইন্টিজার আমরা ধরে নিলাম ই হচ্ছে ই বিলংস টু z হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট তাহলে যে কোনো এলিমেন্ট যে কোনো একটা নাম্বার সাপোজ এখানে আমরা যে কোনো নাম্বারও নিতে পারি অথবা এ ধরে নিতে পারি আমরা যে কোনো নাম্বার নিলাম সাপোজ 5টা কোথায় আছে ইন্টিজার 5 যে ইন্টিজার তাহলে 5টা z এ আছে তাহলে কি হবে ই যেহেতু আমরা ধরে নিয়েছি এটা কি না আইডেন্টিটি এলিমেন্ট তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কি হতে গেলে কি হতে হবে না এই কন্ডিশনটাকে হোল্ড করতে হবে তাহলে কি হবে তাহলে যেহেতু এটা আইডেন্টিটি এলিমেন্ট ধরেছি তাহলে ওটা এই কন্ডিশনটা হোল্ড করবে তাহলে এই কন্ডিশনটা এখানে বাইনারি অপারেশন ইজ প্লাস তাহলে এখানে আমি স্টার না লিখে লিখবো প্লাস লিখবো এটা তো মানে কি হবে a মানে এর ভ্যালু আমি এখানে ধরেছি 5 এটা আমি 5 ধরেছি তাহলে e ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট এখানে বাইনারি অপারেশন কি বাইনারি অপারেশনটা হচ্ছে এখানে প্লাস তার জন্য এটা ইটা যদি এই কন্ডিশনটা হোল্ড করে তাহলে এটা হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট তাহলে এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাচ্ছি 5 প্লাস e ইকুয়ালস টু 5 এখান থেকে আমরা কি পাচ্ছি না e ইকুয়ালস টু 0 তাহলে 0টা কোথায় আছে আবার ইন্টিজার সেটে আছে তাহলে e এর ভ্যালু কত পেলাম না e এর ভ্যালু পেলাম 0 তাহলে কি তাহলে 0 হচ্ছে 0 ইজ সেড টু বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য সেট অফ অল ইন্টিজার আমরা যে কোনো নাম্বারের সাথে যদি 0 যোগ করি সেটা এই কন্ডিশনটা হোল্ড করবে আমরা যদি এ যে কোনো নাম্বার নিই তাহলে সেটার জন্য এই কন্ডিশনটা কি করবে হোল্ড করবে তার মানে 0 কি 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট কার সাপেক্ষে না এই বাইনারি অপারেশনটার সাপেক্ষে অন দ্য সেট z এ এই বাইনারি অপারেশনটার সাপেক্ষে e মানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0 এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইনভার্স এলিমেন্ট বা বিপরীত পদ বাংলাটা হচ্ছে বিপরীত পদ একটা সেট আছে একটা সেট আমি নিলাম s এটা বাইনারি অপারেশন আছে বাইনারি অপারেশন অন দ্য সেট ইজ স্টার সাপোজ তাহলে একটা এলিমেন্ট ইনভার্স কার বের করব না s এর এলিমেন্টে তাহলে আমরা এর ইনভার্স বের করব ধরে নিলাম a এর ইনভার্স হচ্ছে b তাহলে b টা কি না a এর ইনভার্স b টা হচ্ছে a এর ইনভার্স তাহলে b টা যদি a এর ইনভার্স হয় তাহলে b is said to be the inverse of a মানে b টা যদি a এর ইনভার্স হয় তাহলে b কে এই কন্ডিশনটা হোল্ড করতে হবে এখানে e টা কি is the identity element of the set s
উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন স্টার, স্টার যে বাইনারি কম্পোজিশনটা আছে তার সাপেক্ষে এস এর আইডেন্টিটি এলিমেন্ট যদি ই হয়, তখন এ যে কোনো একটা এলিমেন্ট এস এর জন্য এর ইনভার্স বলা হবে বি কে, কখন না বি যদি এই কন্ডিশনটা হোল্ড করে, বি যদি এ এর সাপেক্ষে এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলে বিটাকে কি বলা হবে, বি ইজ সেড টু বি দ্য ইনভার্স অফ এ। তার মানে বিটাকে আমরা কি লিখতে পারবো, বি ইকুয়ালস টু, বিটাকে আমরা লিখতে পারবো এ ইনভার্স। এ ইনভার্সটাকে আমরা এইভাবে লিখে থাকি, এইটা মানে কিন্তু 1/a না, এটা হচ্ছে একটা নোটেশন। এটা কি, এটা নোটেশন কার না, এ ইনভার্স। এটা মানে কিন্তু 1/a নয়, ঠিক আছে। আমরা এই যে ইউজুয়াল এ ইনভার্স মানে কি বুঝি, 1/a, বাট এখানে a টু দি পাওয়ার -1 এটা না, এটা 1/a না, এটা মানে কি a ইনভার্স, ইনভার্স অফ a। তাহলে b ইজ দা ইনভার্স অফ a, বিটাকে কি বলা হবে, ইনভার্স বলা হবে a এর, যদি বিটা এই কন্ডিশনটা হোল্ড করে। এইটা কি না, আইডেন্টিটি এলিমেন্ট। আমরা একটা एग्जांपल নেব, তাহলে আরো বুঝতে পারবো। z is the set, যেটা কি z হচ্ছে একটা সেট, সেট অফ অল ইন্টিজার। আমি এখানে বাইনারি অপারেশন নিলাম ডট, তাহলে ডটটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাহলে এটা ডটটা মানে হচ্ছে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, মানে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন মানে 5.6 ইকুয়ালস টু 30, মানে গুণ। ডট হচ্ছে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। এর সাপেক্ষে আমাদেরকে সবার আগে কি দরকার না, আইডেন্টিটি এলিমেন্ট। তাই জন্য সবার আগে আমি আইডেন্টিটি এলিমেন্টটা বের করব। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট আমি ধরে নিলাম ই বিলংস টু জেড, ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন স্টার, কোন সেটে না জেড এর। তাহলে একটা যে কোনো এলিমেন্ট আমি নিতে পারি, এক্সাম্পলও নিতে পারি, বা একটা এলিমেন্ট ধরে নিলাম এ বিলংস টু জেড। তাহলে এর জন্য কি কন্ডিশনটা হোল্ড করতে হবে, a ডট ই ইকুয়ালস টু ই ডট এ ইকুয়ালস টু এ। তাহলে এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তাহলে ইটাকে আমি বলবো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখান থেকে আমি পাচ্ছি a ডট ই ইকুয়ালস টু এ, এটা ইমপ্লাই হচ্ছে e ইকুয়ালস টু 1। তাহলে e ইকুয়ালস টু 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে e এর ভ্যালু কত, e ইকুয়ালস টু 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কত না 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট উইথ দ্য বাইনারি, উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি অপারেশন স্টার ইন দ্য সেট z। তাহলে z এ কি, স্টারের সাপেক্ষে, বাইনারি অপারেশন স্টারের সাপেক্ষে 1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট যদি পেয়ে যাই, তাহলে আমরা যে কোনো এলিমেন্টের এবার ইনভার্স বের করতে পারবো। এরপর সাপোজ a একটা এলিমেন্ট, এর আমরা ইনভার্স বের করব। সাপোজ a বিলংস টু z, হচ্ছে এর আমরা ইনভার্স বের করব। আমরা a ইনভার্স ধরে নিলাম কি না b, a ইনভার্স যদি b হয়, তাহলে কি হবে, ইকুয়ালস টু কত হয়, e মানে 1, মানে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে তাহলে ইনভার্সটা কত হবে, a এর ইনভার্স হবে 1/a, তার মানে 1 এর ইনভার্স কত হবে 1, 2 এর ইনভার্স কত হবে না হাফ, 3 এর ইনভার্স কত হবে না 1/3। তাহলে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে b মানে হচ্ছে a ইনভার্সের ভ্যালু কত না 1/a, কার সাপেক্ষে না মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। সেট আর, সেট অফ অল রিয়েল নাম্বারের একটা বাইনারি কম্পোজিশন নিয়েছি, ইউজুয়াল অ্যাডিশন। তাহলে তার সাপেক্ষে আমরা কি বের করব না ইনভার্স বের করব। তাহলে ইনভার্স বের করতে গেলে তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ফার্স্ট কি বের করব না আইডেন্টিটি এলিমেন্ট। আমি ধরে নিলাম ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য সেট উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন প্লাস। তাহলে যে কোনো একটা এলিমেন্ট a বিলংস টু r এর জন্য, তাহলে a এর ভ্যালু কি হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, 1 হতে পারে, 1.1 হতে পারে, যা খুশি হতে পারে, √2 হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে তার জন্য কন্ডিশনটা কি হোল্ড করতে হবে, কন্ডিশনটা যদি হোল্ড করে, ই যদি এই কন্ডিশনটা হোল্ড করে সমস্ত a এর জন্য, তাহলে আমরা কি বলবো না ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এই কন্ডিশনটা থেকে আমি কি পাচ্ছি
a প্লাস ই ইকুয়ালস টু a, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ই ইকুয়ালস টু 0, ই ইকুয়ালস টু 0, তাহলে ই এর ভ্যালু হচ্ছে না কি কত 0, তাহলে ই ইকুয়ালস টু 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে কি আইডেন্টিটি এলিমেন্টের ভ্যালু কত পেলাম না 0। তাহলে আমরা এবার কি করব a এর ইনভার্স বের করব। সাপোজ এই এটারই আমরা ইনভার্স বের করব। a এর ইনভার্স আমরা ধরে নিলাম b, b ইজ দ্য ইনভার্স অফ a। তাহলে a এর ইনভার্স আমি যদি b হয় তাহলে কি কন্ডিশন হোল্ড করতে হবে, এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে আমরা কি বলবো বিটাকে কি বলবো না a এর ইনভার্স, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে কি বলবো b ইজ দ্য ইনভার্স অফ a। তাহলে এখান থেকে আমি পাবো a প্লাস b ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো b ইজ দ্য আননোন, তাহলে b এর ভ্যালু কত হবে না মাইনাস অফ a। তাহলে 5 বিলংস টু দ্য রিয়েল নাম্বার, a এর ভ্যালু যদি 5 হয় তাহলে এর ইনভার্স কত হবে না -5, এর ইনভার্স কত হবে না -5। কারণ কি -5 is also a real number, এটাই কন্ডিশনটাকে হোল্ড করছে। তাহলে 5 এর ইনভার্স -5, 1 এর ইনভার্স -1, 2 এর ইনভার্স -2, হাফ এর ইনভার্স -half। তাহলে এভাবে আমরা ইনভার্স বের করতে পারি ইউজিং বাইনারি অপারেশন অন এ সেট। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডিশন মডিউলো n। অ্যাডিশন মডিউলো n কে আমরা কিভাবে ডিনোট করে থাকি, অ্যাডিশন মডিউলো n এর অ্যাডিশনের আমরা ক্লাসটা নিই। অ্যাডিশন মডিউলো n সাফিক্সে একটা n লিখবো, এটা হচ্ছে নোটেশন কি কার নোটেশন অ্যাডিশন মডিউলো n এর নোটেশন। অ্যাডিশন মডিউলো n সাপোজ দুটো নাম্বার আছে a আর b, এদের আমরা অ্যাডিশন মডিউলো n বের করব। a অ্যাডিশন মডিউলো n b, এর রেজাল্ট কি হয়, এর রেজাল্ট এটা সিম্পল অ্যাডিশন হয়ে যাবে, এটা সিম্পলি অ্যাডিশন হয়ে যাবে। a প্লাস b রেজাল্ট হবে কখন না যদি a প্লাস b এর ভ্যালু n এর থেকে ছোট হয়। যদি a প্লাস b এর ভ্যালু n এর থেকে ছোট হয় তাহলে অ্যাডিশন মডিউলো n কি হবে সিম্পল অ্যাডিশন হবে। কিন্তু যদি a প্লাস b এর ভ্যালু n এর থেকে বড় হয়ে যায় তখন আমরা কি করব, সাপোজ when কি হয়ে গেছে a প্লাস b এর ভ্যালুটা কি না গ্রেটার দেন n, তখন কি করব a প্লাস b কে n দিয়ে ডিভিশন করব, এটা কোসেন্ট পাবো, এই যে রিমাইন্ডারটা পাবো আর যে রিমাইন্ডারটা পাবো আর এর ভ্যালু কি হবে 0 থেকে n-1 এর মধ্যে থাকবে। এই যে রিমাইন্ডারটা পাবো n দিয়ে ডিভিশন করে, এই রিমাইন্ডারটা হবে a মডিউলো n, b এর ভ্যালু কি হবে না এই রিমাইন্ডারটা হবে কখন না যদি a প্লাস b এর ভ্যালু n এর থেকে বড় হয়ে যায়। আমরা মডিউলো n এর কয়েকটা এক্সাম্পল নিয়েছি, আমরা এই প্রবলেমগুলো করে দেখাবো মডিউলো n ব্যাপারটা কি। আমরা এখানে লিখেছি 4 মডিউলো অ্যাডিশন মডিউলো 6 2, তাহলে 4 প্লাস 2 ইজ 6, অ্যাডিশন মডিউলো n 6 দিয়ে ডিভিশন করব, এটা 6 এর সঙ্গে সমান, তাহলে 6 এর সাথে সমান, তাহলে এটা ডিভিশন করলে রিমাইন্ডার কত আসে না 0 আসে। এবার 7 প্লাস 7 অ্যাডিশন মডিউলো এখানে কত আছে 5, তাহলে অ্যাডিশন মডিউলো 5, 7 প্লাস 7 ইজ 14, 14 কে 5 দিয়ে ডিভিশন করব, এখানে রিমাইন্ডার কত আসবে 4, তাহলে এখানে কত আছে 5 প্লাস 2 7, 7টা কি 8 এর থেকে ছোট, তাহলে এখানে ডিরেক্ট 7 বসে যাবে। এখানে কত আছে 3 প্লাস 2, এখানে কত আছে মডিউলো 7 নিয়েছি, 3 প্লাস 2 ইজ 5 লেস দ্যান 7, তাহলে এর ভ্যালু কত হবে 5। এখানে কত আছে 12 প্লাস 5, 12 প্লাস 5 ইজ 17, অ্যাডিশন মডিউলো কত নিয়েছি 10, তাহলে 17টা কি 10 এর থেকে বড়, তাহলে 10 দিয়ে ডিভিশন করে রিমাইন্ডার কত পাবো না 7। এরপর কত আছে 7 প্লাস 6 ইজ কত 13, এখানে কত নিয়েছি অ্যাডিশন মডিউলো 3 নিয়েছি, 4 3 ইজ 12, তাহলে 13 কে 3 দিয়ে ডিভিশন করলে কত পাবো রিমাইন্ডার কত পাবো না 1 জানবো। এবার আমরা জানবো মাল্টিপ্লিকেশন মডিউলো n। মাল্টিপ্লিকেশন মডিউলো n কে কিভাবে ডিনোট করি, মাল্টিপ্লিকেশনের মাল্টিপ্লিকেশন নিয়ে এখানে মডিউলো n এর জন্য একটা সাফিক্সে ছোট করে n লিখে দিই, তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো n এর নোটেশন। থেকে আমরা আবার ফাংশন আকারে লিখে দেখাবো এখানে কত না মডিউলো n। তাহলে মাল্টিপ্লিকেশনটা কি রকম দাঁড়ায় না মডিউলো n, এর মানে হলো
যদি মাল্টিপ্লিকেশনটা n এর থেকে ছোট হয়, মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা যদি n এর থেকে ছোট হয় তাহলে আমরা ওই মাল্টিপ্লিকেশনটাকেই নিয়ে নেবো। কিন্তু যদি মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা n এর থেকে বড় হয়ে যায় তখন আমরা কি করব, যে মাল্টিপ্লিকেশনটা পাবো, সাপোজ এ বি এর ভ্যালু কত n এর থেকে বড় হয়ে গেছে, তখন আমরা এটাকে n দিয়ে ডিভিশন করে দেবো। n দিয়ে ডিভিশন করে দেবো, এখানে একটা কোশ্চেন পাবো, যে রিমাইন্ডারটা আসবে আমরা কি নেবো, রিমাইন্ডারটা নেব। তাহলে কত হবে, যদি এটা যখন n ইজ গ্রেটার দ্যান এ বি, এটা কখন না n ইজ লেস দ্যান এ বি, nটা যদি এ বির থেকে ছোট হয় তখন আমরা এখানে এ বি নিয়ে নেবো, আর যদি nটা এ বির থেকে বড় হয় আমরা এখানে কি লিখবো, আর। আমরা মাল্টিপ্লিকেশন মডিউল n এর কয়েকটা এক্সাম্পল নিয়েছি, আমরা এগুলো করে দেখাবো, করে দেখবো। 6 ইন্টু 4 কত হয়, 6 ইন্টু 4 ইজ 24, যেটা 2 এর থেকে অনেক বড়। 2 দিয়ে 24 কে ডিভিশন করলে 2 ইন্টু 12 ইজ 24, রিমাইন্ডার কত আসছে, রিমাইন্ডার ইজ 0, এখানে 0 হবে। তাহলে 5 ইন্টু 7 ইজ 35, 35 কে 3 দিয়ে ডিভিশন করলে রিমাইন্ডার হচ্ছে 35, 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে রিমাইন্ডার আসবে 3, 30 রিমাইন্ডার আসবে 2, 4 ইন্টু 3 12, 5 দিয়ে ডিভিশন করলে রিমাইন্ডার আসবে 2, again 7 3 is 21, 5 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন 7 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি 7 3 is 21, 5 দিয়ে ডিভিশন করব, রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে 1, 5 4 is 20, লিখবে 1, 5 6 is 30, 4 দিয়ে ডিভিশন করব, রিমাইন্ডার কত আসবে, 7 4 is 28, তাহলে রিমাইন্ডার আসবে 2। তাহলে এখানে হচ্ছে 8 মাল্টিপ্লিকেশন মডিউলো 10 ইন্টু 9, রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে, this is the result। কম্পোজিশন টেবিল বানানো শিখবো। কম্পোজিশন টেবিল বানানোর জন্য একটা সেট, সাপোজ একটা সেট আছে, একটা সেট আছে, এই একটা সেট নিয়েছি, এর মধ্যে 1 2 3 and 4, চারটে এলিমেন্ট নিয়েছি, চারটে এলিমেন্ট আছে এর মধ্যে 1 2 3 4। আমরা একটা বাইনারি অপারেশন নিয়েছি, অ্যাডিশন মডিউলো 3। তাহলে এই বাইনারি অপারেশনটা দিয়ে এই সেটটার উপরে একটা কম্পোজিশন টেবিল বানাবো। টেবিল বানানোর জন্য আমাদেরকে একটা টেবিল বানাতে হবে। আমরা একটা টেবিল ড্র করেছি, তাহলে কি করেছি, 1 2 3 4 আমরা রো ওয়াইজ লিখেছি, আবার কলাম ওয়াইজ লিখেছি, এখানে কি করেছি, সেন্টারে আমরা কম্পোজিশনটা নিয়েছি, বাইনারি কম্পোজিশনটা এখানে লিখেছি। তাহলে একটা বাইনারি কম্পোজিশনের সাথে একটা কম্পোজিশন টেবিল তাহলে এইভাবে ড্র করতে হবে ফার্স্ট। তারপরে আমরা কি করব, এই রো 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 বরাবর যে এলিমেন্টটা আছে, এখানে কলাম বরাবর যে এলিমেন্ট আছে, রেজাল্টটা কি হবে, এখানে কি হবে, এখানে 1 কম্পোজিশন 3 1, এই অপারেশনটা আমরা এখানে নেব, এই রেজাল্ট আমরা লিখব ডাইরেক্ট। তাহলে 1 প্লাস 1 ইজ কত, 2 হয়, তাহলে 2টা কত, 3 থেকে ছোট, তাহলে 1, এটা আমরা করব, তাহলে এটা কত হয়, এটা হয় 2, কারণ কি 2টা কত, 1 প্লাস 1 ইজ 2, 2টা 3 থেকে ছোট, তাহলে এখানে কত হবে না 2 হবে। এবার 2 প্লাস 1 কত হয় 3, তাহলে 3 কে 3 দিয়ে ডিভিশন করে কত রিমাইন্ডার আসবে, কম্পোজিশন অ্যাডিশন মডিউলো 3 আছে এখানে, তাহলে কত হবে, তাহলে 3 দিয়ে 2 প্লাস 1 ইজ 3, তাহলে 3 দিয়ে ডিভিশন করে রিমাইন্ডার হচ্ছে 0। এগেন 3 প্লাস 1 কত 4, অ্যাডিশন মডিউলো 3 আছে, 4 কে 3 দিয়ে ডিভিশন করব, তাহলে রিমাইন্ডার কত হবে 1। এবার 4 প্লাস 1 কত 5 হয়, তাহলে অ্যাডিশন মডিউলো 3 আছে, 4 প্লাস 1 5, 3 দিয়ে ডিভিশন করে রিমাইন্ডার কত আসবে না 2। এরপর 1 প্লাস 2 কত হয় না 3 হয়, তাহলে 3, তাহলে মডিউলো 3 আছে, অ্যাডিশন মডিউলো 3, 3 দিয়ে ডিভিশন করলে রেজাল্ট কত আসবে 0। তাহলে 2 প্লাস 2 ইজ 4, অ্যাডিশন মডিউলো 3 আছে, রিমাইন্ডার 3 আসবে। 2 প্লাস 3 ইজ 5, অ্যাডিশন মডিউলো 3 আছে, তাহলে 2 আসবে। 4 প্লাস 2 ইজ 6, অ্যাডিশন মডিউলো 3 আছে, তাহলে রেজাল্ট কত আসবে 0। 4 প্লাস 1, 3 প্লাস 1 ইজ 4, তাহলে অ্যাডিশন মডিউলো 3 আছে, 1 আসবে। 3 প্লাস 2 5, তাহলে 3 আছে অ্যাডিশন মডিউলো, তাহলে রেজাল্ট কত আসবে 2। 3 প্লাস 3 ইজ 6, রিমাইন্ডার কত আসবে 0। 4 প্লাস 3 ইজ 7, রিমাইন্ডার কত আসবে 1। 3 দিয়ে ডিভিশন করলে রিমাইন্ডার আসবে 1। এরপর কত 4 প্লাস 1 কত 5 হয়, তাহলে অ্যাডিশন মডিউলো 3 5 আছে, তাহলে কত আসবে 2। তাহলে 4 প্লাস 2 ইজ
6, তাহলে অ্যাডিশন মডুলো 3 আছে, রিমাইন্ডার আসবে 0। 4 + 3 is 7, অ্যাডিশন মডুলো 3 আছে, তাহলে রেজাল্ট কত আসবে 1। 4 + 4 is 8, অ্যাডিশন মডুলো 3 আছে, 3 2 are 6, তাহলে রিমাইন্ডার কত আসবে 2। এটা হচ্ছে কম্পোজিশন টেবিল, এটা হচ্ছে কমপ্লিট কম্পোজিশন টেবিল, এটা হচ্ছে তার রেজাল্ট। একটা কম্পোজিশন টেবিল এইভাবে আমরা বানাবো। 3 আছে, আমরা এখানে মাল্টিপ্লিকেশন নিতে পারি বা এখানে বাইনারি অপারেশন যা খুশি হতে পারে। মাল্টিপ্লিকেশন নিলে আমরা মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলা সেটা ইউজ করব। এখানে অ্যাডিশন মডুলো 3 নিয়ে আমি এই সেটটা নিয়ে একটা কম্পোজিশন টেবিল বানিয়ে দেখালাম।